দীঘায় জগন্নাথ ধামের উদ্বোধনের দিনেই কাঁথিতে সনাতনী হিন্দু সম্মেলন, শর্ত সাপেক্ষে কাঁথিতে শুভেন্দুর কর্মসূচিকে অনুমতি। সভায় ৩,০০০-এর বেশি জমায়েত নয়, নির্দেশ হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চের। ডিভিশন বেঞ্চে মামলা চ্যালেঞ্জ রাজ্যের। একদিকে আজ দীঘায় জগন্নাথ মন্দিরের দ্বারোদ্ঘাটন হতে চলেছে, মন্দিরে বিগ্রহের প্রাণ প্রতিষ্ঠা হতে চলেছে, মুখ্যমন্ত্রী সেখানে রয়েছেন, এবং অন্যদিকে কাঁথিতে আজ সনাতনী হিন্দু সম্মেলন রয়েছে, যেখানে শর্ত সাপেক্ষে কাঁথিতে এই সম্মেলনের অনুমতি দিয়েছেন শুভেন্দু অধিকারীকে। হাইকোর্টের তরফে এই অনুমতি দেওয়া হয়েছে। তবে অনুমতি দিয়েছে কলকাতা হাইকোর্ট এবং সভায় শর্ত সাপেক্ষে অনুমতি দেওয়া হয়েছে। ৩,০০০-এর বেশি জমায়েত নয় এমন শর্ত দিয়েই অনুমতি দিয়েছে হাইকোর্ট, এবং হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চের এই অনুমতিকে বা এই মামলাকে চ্যালেঞ্জ করে এবার ডিভিশন বেঞ্চে গেছেন শুভেন্দু অধিকারী। ডিভিশন বেঞ্চে মামলা চ্যালেঞ্জ রাজ্যের। হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চের এই অনুমতি পর ডিভিশন বেঞ্চে মামলা চ্যালেঞ্জ করে রাজ্যের তরফে মামলা করা হয়েছে। ডিভিশন বেঞ্চে রাজ্যের তরফে মামলা করা হয়েছে। কাঁথিতে আজ সনাতনী হিন্দু সম্মেলন, যেখানে শর্ত সাপেক্ষে অনুমতি দেওয়া হয়েছে শুভেন্দু অধিকারীকে। ৩,০০০-এর বেশি জমায়েত নয় এমনটাই শর্ত বেঁধে দেওয়া হয়েছে হাইকোর্টের তরফে। তবে হাইকোর্টের এই অনুমতির পর এবার সিঙ্গেল বেঞ্চের মামলাকে, সিঙ্গেল বেঞ্চের এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে ডিভিশন বেঞ্চে যাচ্ছে রাজ্য। আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি শান্তনু বেরা। শান্তনু, আজ কাঁথিতে সনাতনী হিন্দু সম্মেলন রয়েছে, যেখানে হাইকোর্টের সিদ্ধান্ত মেনে ৩,০০০-এর বেশি জমায়েত হবে না এমনটাই শর্ত সাপেক্ষে অনুমতি দেওয়া হয়েছে। এই মুহূর্তে কি ছবি সেখানে? শান্তনু, শোনা যাচ্ছে? যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে, আমরা কথা বলবার চেষ্টা করছিলাম আমাদের প্রতিনিধি শান্তনু বেরার সঙ্গে। কাঁথিতে সনাতনী হিন্দু সম্মেলন, শর্ত সাপেক্ষে কাঁথিতে শুভেন্দুর কর্মসূচিকে অনুমতি, এবং অনুমতি দিয়েছে কলকাতা হাইকোর্ট। সভায় ৩,০০০-এর বেশি জমায়েত নয় এমন শর্তই বেঁধে দিয়েছে হাইকোর্ট।